প্রতিদিনের মতন আমার রান্নাঘরে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আমি তনুশ্রী। আশা করি তোমরা ভালোই আছো ফ্রেন্ডস। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে রেসিপিটা হচ্ছে একদম দেশি ট্যাংরা, তার সাথে দিয়ে মূলো দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল করব। শীতের দিনে তো দারুণ লাগে মূলো আলু দিয়ে বড়ি দিয়ে দেশি ট্যাংরা মাছের ঝোল। যাই হোক, রেসিপিটা দেখার জন্য দেখো কীভাবে করি রেসিপিটা। তেল গরম হয়ে গেছে, আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম, গ্যাস অন করে তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে নুন হলুদ মাখা মাছগুলোকে মাছগুলো লাল লাল করে এপিট ভাজা হয়ে গেছে। মাছগুলোকে এবার তুলে নেব। ট্যাংরা মাছ খুব একটা কড়া করে তো ভাজবে নেই। মাছ ভাজা গরম তেলের মধ্যে বড়ি দিয়ে দেব। বড়িগুলোকে ভেজে নেব লাল লাল করে। বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, বড়িগুলোকেও তুলে নেব। বড়ি ভাজা গরম তেলের মধ্যে আগে থেকে আলু কাটা ভেজে নেব, তার সাথে লম্বা লম্বা করে মূলোও কাটা। মূলোটাকে দেখো আমি একটুখানি দেখলে বুঝতেই পারছো এটা সেদ্ধ করা মূলো, একটুখানি জলে ভাপিয়ে নিয়েছি। তোমরা পারলে কাঁচাও করতে পারো তেলে ভেজে। অনেকে গন্ধটা পছন্দ করে না, তাই জন্যই আমি একটু সেদ্ধ করে নিয়েছি। একটুখানি নুন আর হলুদ দিয়ে ভেজে নেব মূলো আর আলুটাকে। এদিকে টমেটোটা ঘষে নিয়ে আমি গ্রেটারে। লাল লাল করে মূলো আর আলু ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। গরম তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে। ফোড়নটাকে ভেজে নিয়েছি নেড়ে ছেড়ে। এবার গ্রেট করা টমেটোটা দিয়ে বাটিতে একটা মশলা নিয়েই নিয়েছি। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটুখানি জল দিয়ে ভিজিয়ে রাখবো। জলে গুলে নিলাম মশলাটাকে। টমেটো ভাজা হয়ে গেছে, টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো। মশলা দিয়ে টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়েই এসছে প্রায়। মশলা দেওয়া জল একটুখানি দিয়ে কষিয়ে নেব। কষাতে কষাতে আগে থেকে যে ভেজে রেখেছিলাম মূলো আর আলুটা, এটাও দিয়ে দেবো।
মশলা দিয়ে সাথে আলু আর মূলোটাকে কষিয়ে নিয়েছি। এবার মশলা দেওয়া পরিমাণ মতন জল দিয়ে দেবো। ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। এবার গামলার মধ্যে আগে থেকে যে বড়ি ভেজে রেখেছি আর মাছ ভাজা দুটোই দিয়ে দেবো। ব্যাস এরমভাবে একটুখানি সময় ফুটিয়ে নেব। গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি মাছের মধ্যে। মাছের ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার নামিয়ে নেব। তার আগে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো ওপর থেকে। স্বাদ মতন নুন দিয়ে দেবো। ব্যাস রেডি হয়ে গেছে আলু দিয়ে মূলো আর বড়ি দিয়ে দেশি ট্যাংরা মাছের ঝোল। নামানোর সময় ধনেপাতা দিয়ে দেবো। দারুণ লাগে এই শীতের দিনে এই মাছের ঝোলটা এরকম বড়ি দিয়ে মূলো দিয়ে খেতে, ট্যাংরা মাছ। তোমরাও একদিনকার করে খেয়ে দেখো, আশা করি খুবই ভালো লাগবে। আর ভালো ভালো কমেন্ট করো যেরকম করছো তোমরা। আর আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন ভালোবেসে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর যাতে তোমাদের কাছে প্রতিদিন একটা করে নতুন রান্নার ভিডিও নিয়ে আসতে পারি, এই ভালোবাসাটা দিয়ে যেও। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।